الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সবাই বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قال وما رياض الجنة قال هلاك الذكر وقال النبي صلى الله عليه وسلم في الحادث الأخرى سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففدعت عينه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले याने वो शहीद से अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मुअज़्ज़ज़ हाज़िरीन আসলে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজিলতপূর্ণ একটি সময় অনেক মানুষ এই সময় আরামের মধ্যে নিমজ্জিত আমরা কয়েকজন আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন মঞ্জুর করছেন এই জন্য এই মাহফিলে আমরা আসতাম পারছি বসতাম পারছি এই জন্য মন থেকে প্রাণ থেকে দিল মন খুলে একবার পড়েন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আল্লাহ তাআলা যেন আপনাদের এই বসাকে কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায় দেয় সকলে বলি আমিন মানুষ একটা নেকির জন্য যখন আটকা পড়ে যাবে কেউ কাউকে সেদিন কেউ একটা নেকি দিবেন আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার একটা নেকি যদি হয়ে যায় তাহলে তুমি ছাড় পাইয়া যাইবা তুমি জান্নাতে যাইবা দেখো একটা নেকি তোমাকে কেউ দেয় কি না এই বান্দাটা পাগলের মতো হাসরের ময়দানে ঘুরতে থাকবে মার কাছে যাবে বাবার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে বন্ধুর কাছে যাবে কেউ সাহায্য করবে না এই মাহফিলটা হয়তো নাজাতের উসিলা আমরা হাসরের ময়দানে যখন একটা নেকির জন্য আমরা আটকা পড়ে যাব হয়তো এই মাহফিলে যে আমরা বসছি এর উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন আটকা থেকে সার করে জান্নাতও দিতে পারেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা কবুল করুন আসুন এর আগে আমরা একটু জিকির পড়ি এই জিকিরটা পড়তে হলে আমরা অনেকেই জিকির পড়ি কিন্তু জিকিরটা যেভাবে সুন্নাত সেভাবে পড়া হয় না যদি পারেন সব বন্ধ করে অন্তর থেকে জিকিরটা পড়বেন আল্লাহ শব্দটা যখন আপনি নিবেন তখন মুখ দিয়ে নয় কোথায় থেকে আসবে অন্তর থেকে আসবে যেমন আপনি যখন বলেন আল্লাহ এটা কিন্তু মুখ দিয়ে আসছে আবার যখন অন্তর থেকে বলবেন আল্লাহ আল্লাহ তখন আপনার অন্তরের জাঙ্গা সাফ হয়ে যাবে আমরা অন্তরের জাঙ্গার আজকে সাফ করব ঠিক আছে সবাই মনোযোগের সাথে একসাথে কেউ বিবিল করবেন না আমরা একটু জিকির করি যেহেতু রাত এখানে যে আপনারা বসে আছেন এই ঠান্ডার মধ্যে নিচে ঠান্ডা লাগতেছে অবশ্যই আমি বুঝতেছি কিন্তু এই ঠান্ডার উসিলায় কারণ জাইমারাত যখন আপনি যাবেন তখন যদি আপনি খেতে হইরে বসেন পারবেন না এই যে কষ্ট করতেছেন কষ্ট করে বইতেছেন বসছেন ঠান্ডা লাগতেছে এতে ডাবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ আসুন একটু জিকির করি আল্লাহ 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 ও দয়াল নবী গো স্বপ্ন যোগে দেখা দাওয়া মারে আল্লাহ আল্লাহ ও মায়ার নবী গো স্বপ্ন যোগে দেখা দাওয়া মারে
আল্লাহ 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 জোরে জোরে দিন রজনী পাগল হইয়া দিন রজনী পাগল হইয়া খুঁজি আমি তোমারে স্বপ্ন যোগে দেখা দাওয়া মারে আল্লাহ মাশাআল্লাহ ও মায়ার নবী গো স্বপ্ন যোগে দেখা দাওয়া মারে আল্লাহ 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 একটু করলাম জোরে জোরে আল্লাহ 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 দুই বেন ধরে বাসা কুমিল্লা থেকে আমার মনে কত যন্ত্রণা বোঝাইলে বুঝে না কেহ দে না সান্ত্বনা আল্লাহ 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 আমার মনে কত যন্ত্রণা বোঝাইলে বুঝে না কেহ দে না সান্ত্বনা আল্লাহ 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 একবারে দিদার দাও গো নবী একবারে দিদার দাও গো নবী শান্ত করো আমারে স্বপ্ন যোগে দেখা দাওয়া মারে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ও মায়ার নবী গো স্বপ্ন যোগে দেখা দাওয়া মারে আল্লাহ 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 তোমাকে পাইবার আশে গোরি আমি দেশ বিদেশে পাগলের বেশে আল্লাহ 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 তোমাকে পাইবার আশে গোরে আমি দেশ বিদেশে পাগলের বেশে আল্লাহ 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 লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে নবী তোমার কারণে স্বপ্ন যুগে দেখা দাওয়া মারে আল্লাহ ও মায়ার নবী গো স্বপ্ন যুগে দেখা দাওয়া মারে আল্লাহ আল্লাহ জুড়ে জুড়ে আল্লাহ 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 আমি টেকেছি বালুর চরে রে আজরাইল আসলে পালাইব কার ঘরে রে আজরাইল আসলে পালাইব কার ঘরে রে আল্লাহ 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 আল্লাহ
আমার চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গুরুসি বালুর চরে রে, আজরাইল আসলে পালাইব কার গরে রে, আজরাইল আসলে লোকাইব কার গরে রে। আল্লাহ 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 টকসি বালুর চরে রে, আজরাইল আসলে পালাইব কার গরে রে, আজরাইল আসলে লোকাইব কার গরে রে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে জিকিরের এক পার্টি আছে, পার্টি ছাড়া জিকির জমে না। এই যে জিকির পার্টি লাগে, যারা মানে প্রশিক্ষণ প্রাপ্ত। তো আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে কই না, আমারও মন একদম না, বুঝলাম যে আপনারা কষ্ট হয়, এই জন্য জিকিরটা জুস তুলতাম পারলাম না। যাই হোক, আমি আপনাদের সামনে বেশি সময় নয়, অল্প সময় থাকবো। আপনারা কি আমার সাথে থাকবেন? সবাই পড়েন না ইনশাআল্লাহ? আমারে তো একেও যাবেন না তো? আল্লাহ তুমি কবুল করো। আধা ঘন্টা 40 মিনিট আপনারা নিয়ে আমি একটু আলোচনা করব। আমি একটা আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল ইয়াসিন থেকে, এবং অসংখ্য অগণিত হাদিস থেকে 3খানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসের আলোকে ব্যাখ্যামূলক অনুবাদ বলেই আমি আমার বয়ান শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি প্রশ্ন আমি করি, বলেন তো সম্মান বৃদ্ধির মালিককে? আল্লাহ শব্দটা যখন নিবেন মন থেকে জুড়ে নিবেন। সম্মান বাড়ানোর মালিককে? বিপদের মধ্যে যখন আমরা পড়ি তখন ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখুন, অনেক মানুষ অনেক ধরনের বিপদগ্রস্ত হয়, বিপদ পড়তে পড়তে আল্লাহ তাআলাকেও গালি দেয়। দেখি দেয় না? আল্লাহ তাআলাকে গালি দেয়। এখন বলেন তো, আপনাকে যদি এইভাবে গালি দিত তাহলে আপনি কি করতেন? অবশ্যই এর উত্তর দিতেন। আর যদি না পারতেন, শক্তি বল বেশি থাকতো, তাহলে মাথা বাড়ি দিতেন। কিন্তু আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে বাইর হইয়া দিছে? তার রাষ্ট্র থেকে বাইর হইয়া দিছে? আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিককে? আমরা যেখানে বসে আছি আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আল্লাহ তাআলা দেখে কি দেখে না? তিরমিজি শরীফের 3510 নম্বর হাদিস, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকরি। আমার নবীজি ফরমান, যখন কোন স্থানের মধ্যে তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাবে তখন সেখানে তোমরা বসে পড়বে। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ফরমান, হিলাকুজ যিকরি, যেখানের মধ্যে আল্লাহর জিকির হয়, আমার জিকির হয়, ওই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? আপনাদেরকে কষ্ট দিতেছি আমি। সুবহানাল্লাহ বললে কি হয় শুনে। এই যে আমরা একবার সুবহানাল্লাহ বললাম, জান্নাতের মধ্যে দুজন ব্যক্তি, একজনের যে পালং আছে এটা যখন সে করট ফিরায়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যায়, তখন এটি একটা মিউজিক করে, একটা সাউন্ড করে, এত সুন্দর, এত মজার,
পার্শ্ববর্তী একজনে আফসোস করি তো মজার, ওই সাউন্ডটা শোনার জন্য সে অপেক্ষা করে। এখন উনি যখন খরচ ফিরায় তখন এটা সাউন্ড করে এই পালংটা। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ উনিও জান্নাতে আমিও জান্নাতে, কিন্তু উনার পালং যখন উনি খরাত ফিরায় ঘুমাইলে তার পালংটা এত সুন্দর একটা সাউন্ড করে, সাউন্ডে মনটা ভরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার পালং কেন সাউন্ড করে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে ইবাদত করেছো ওই বান্দাও ইবাদত করেছে, তুমি যে ইবাদত করেছো নামাজ পড়েছো, ওই বান্দাও নামাজ পড়েছে, তুমি যে কোরআন তিলাওয়াত করেছো ওই বান্দাও কোরআন তিলাওয়াত করেছে, তুমি তাসবিহ তাহলিল করেছো ওই বান্দা তাসবিহ তাহলিল করেছে, তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো ওই বান্দাও তাহাজ্জুদের নামাজ পড়েছে। সমান সমান তোমার ডায়েরি খুলিয়া যে ইবাদত ফেরেশতারা পেয়েছেন ওই বান্দারও তেমন ইবাদত সমান সমান বেশ কম নাই। কিন্তু ওই বান্দা একবার সুবহানাল্লাহ অতিরিক্ত বলেছিল, এই জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলে ফরমায়, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে তখন তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হয়। এই যে আমরা আপনারা সুবহানাল্লাহ বললেন, গাছ লাগতেই আছে, বলেন না? আর একবার বলেন, আর একবার বলেন, আর একবার বলেন, বাগান লাগাইয়া দেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আমরা যে খাজ করি হাত দিই না মুখ দিই? আপনি যখন খাজ করেন তখন যদি আপনার জবান দ্বারা সুবহানাল্লাহ 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 বলতে থাকেন, ও বন্ধুগণ আমার, তাহলে জান্নাতের মধ্যে আপনার জন্য বাগান লাগানো হচ্ছে। আমার মা বোনেরা কাজ করেন না বাসায়, তারা মাছ বানান, তরকারি বানান, মরিচ পিষেন, যাই কিছু করেন, যদি মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেন তাহলে কিন্তু বাগান লাগতেই আছে। কি লাগতে আছে? কিয়ামতের দিন জান্নাতে যখন যাবেন আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে এত কষ্ট করেছো, এত দুঃখ করেছো, ঠান্ডার মধ্যে বসে ওয়াজ শুনেছো, বান্দা বান্দা তোমার এই কষ্ট আমি বেতা দেই নাই, বেতা দেই নাই। বান্দারে নিশিরাইতে মানুষ ঘুমাইয়া গেছে, ফজরের আজান হইছে, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিছেন তুমি সাথে সাথে ঘুম থেকে উঠে গেছো, আমরা উঠিনি। আমরা উঠি না, আমরা উঠি 10টা 11টা, নিজের ইচ্ছা মতো চলে, খামখালির মতো চলে। আমরা কিভাবে আশা করতে পারি জান্নাতে যাওয়ার? আল্লাহ তাআলা মহান, তিনি দয়ালু। এত কষ্ট করেছে বান্দা, তুমি এই যে বাগান দেখতেছো, এখানে যতটা বাগান দেখা যায় এই বাগানগুলা তোমার নামে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি। এই বাগান কি আমাদের বাংলাদেশের বাগান নয়, এটা খালাগুলের বাগান নয়। এই বাগানে যখন আপনি যাবেন, বাগানের মধ্যে নানা ধরনের পাখি, এমনকি নানা ধরনের হুল গেলমান ওখানের মধ্যে থাকবে। আপনি একটি পার্কও যখন যাবেন, সুন্দরী মেয়েরা দেখলে মনে চায় একটু পাশে যাই। যুবক সকল আছে না? এই যুবকরা যখন একটা পার্কে যাক বা যেখানেই যাক ঘুরতে, যদি দেখে সুন্দরী মেয়ে, তবে একটু পাশে গিয়ে দেখি। এটা হচ্ছে হারাম। এই জান্নাতের মধ্যে যখন আপনি হুর গেলমান পাইবেন, নারী পাইবেন, দুনিয়ার চেয়ে হাজার হাজার গুণ সুন্দরী মেয়ে মহিলা আপনি পাইবেন, তখন যদি আপনার মনে চায় একটু পাশে যাই, আপনি পাশে যাইবেন, কোনো গুনাহ নাই। এমনকি ওদের সাথে আপনি খেলাধুলা করেন, উঠা বসা করেন, কথা বলেন, ওরা আপনার খেদমতের জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে। এগুলো আমরা চাই কি চাই না?
এগুলা হারাম নয়, গুনাহ নয়। আল্লাহ তাআলা দুনিয়াতে আমি যে ইবাদত করেছি, আমি পরিশ্রম করেছি, কষ্ট করেছি, তার বিনিময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এগুলো পাইতে হলে রাত্রে নাক ডাকাইয়া ঘুমাইলে চলবে না। আমি বলতেছিলাম তিরমিজি শরীফের 3510 নম্বর হাদিস, যখন তোমরা বেহেশতের বাগানের পাশ দিয়ে যাবে তখন সেখানে একটু বসে পড়ো। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান কি? আল্লাহ রাসূল ফরমান, যেখানে আমার আলোচনা হয়, জিকির হয়, সেটাই হচ্ছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আমরা কোথায় বসে আছি? একটু কথা বলেন, কোথায় বসে আছি? এতে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা এখানে বসতে পেরেছি। আমার প্রিয় ভাইয়েরা, যখন কোনো মাহফিল হয়, মাহফিলের মধ্যে কিছু সময় হলেও বসবেন। যদি আপনি না পারেন অন্ততপক্ষে অংশগ্রহণ করেই আসবেন। আল্লাহ তাআলা ফরমান, যখন বান্দারা একটা মাহফিলের মধ্যে বসে ফেরেশতারা তাদের রহমত দ্বারা ডাকিয়া রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করেন। ফেরেশতারা বলে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ফেরেশতারা বলে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, যাও যাও, আমি তাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা আবার বলে, আল্লাহ, এখানে অনেক কিছু মানুষ আসছে, এরা ওয়াজ শোনার জন্য নয়, এরা এসে সিন্নি খাওয়ার জন্য, আর আইছে হুজুর দেখতে কেমন, ওই জন্য আসলে তো তারা নিয়ত ওয়াজ নয়। তারার অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, তাদের সাথে তাদেরকেও ক্ষমা করে দিলাম। তাহলে এই মাহফিল দেখলেও লাভ, বইলেও লাভ, আর অংশগ্রহণ করলেই লাভ। তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিস, 73 নম্বর হাদিস, মা মিন কাওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা ফাতহুম বিহিল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল ফরমায়, যখন কিছু সংখ্যক মানুষ এক জায়গায় বসে আল্লাহ তাআলার জিকির করে, তখন ফেরেশতারা তাদেরকে আবৃত ডেকে রাখেন, তাদের উপর প্রশান্তি লাভ হয়, অর্থাৎ আল্লাহর রহমত নাজিল হয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই সময় ফেরেশতাদেরকে নিয়ে ডেকে বলেন, ফেরেশতারা আসো। ফেরেশতারা মনে করেন কোনো দরকারি কাজ আছে, কথা আছে, দৌড়াইয়া চতুর্দিকে আল্লাহ তাআলার আরশের চতুর্দিকে তারা বসে যায়। তখন ওই বান্দাদের কথা আল্লাহ তাআলা তাদের সাথে আলোচনা করে। আমরা যেখানে বসে আছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতেই আছেন, করতেই আছেন, করতেই আছেন। জোরে বলেন না মারহাবা। আমরা ভাগ্যবান। আমরা কি? প্রিয় উপস্থিতি, আমি বলেছিলাম যে ঈমান যার শক্ত, সেই মানুষটার দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আছে না নাই? আমাদের ঈমান অতি দুর্বল। আজকে যদি একজনে 500 টাকা দেয় আর বলে একটা মিথ্যা সাক্ষী দিবে, বাবা 500 টাকা নেই, সে বলবে 2 পায়ে না 1 পায়ে খাড়াইয়া মিথ্যা সাক্ষী দেব। আমরা ঈমান দুর্বল। আর যদি বলে তোরে 1 লক্ষ টাকা দিব, অমুক দুনিয়া থেকে উঠাইলা, তাহলে কিন্তু শেষ। আমাদের ঈমান দুর্বল। একটু ঘটনা আপনাদেরকে বলেই আমি হাদিস এবং আয়াতের দিকে যাব। আপনারা কষ্ট, আপনারা বলছেন কিন্তু আমারে তো যাইবেন না, আর বেশি নাই। হাদিস এবং আয়াতের আলোচনা 10 মিনিটের মধ্যে শেষ করব। আপনারা অবশ্যই জানেন, ফেরাউনের একজন দাসী ছিল, একজন দাসী ছিল। এই দাসী গোপনে মূসা আলাইহিস সালামের উপর এবং আল্লাহর উপর ঈমান এনেছে। এই খবরটা যখন ফেরাউন শুনলো, জানলো, তখন বললো দাসীকে দইরা নিয়ে আস। যেই কথা সেই কাজ, দাসীটাকে দইরা নেওয়া হলো। এবার ফেরাউন বলল, দাসী, আমি শুনেছি তুই নাকি আমাকে মানস না, মুসার আল্লাহকে মানস। দাসী এমন সময় চটপটে জবাব দিল, ফেরাউন, তুমি যাই শুনেছ সত্যই শুনেছ, আমি তোমাকে মানি না। আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকেই মানি, তিনি হচ্ছেন আল্লাহ।
এবার ফেরাউন বলে, জানো তোমার অবস্থা কেমন হবে? ইমান যদি শক্ত থাকে কি অবস্থা হয়, এই জন্য আপনাদেরকে ঘটনাটা বলতেছি। ইমান শক্ত করতে হবে। কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামতের অনেক আলামত প্রচার হয়ে গেছে। যদি আপনি সত্য দেখেন সত্য বলবেন, কালাকে কালা, সাদাকে সাদা বলবেন, এতে আপনার যা হয় কপালে তাই হবে। দেখবেন মান বাড়াইবে কে? মান বাড়াইবেন কে? আল্লাহ। আর যদি আপনি বই পাইয়া যান তাহলে বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে, ইমান দুর্বল। ফিরআউন বলে, রে দাসী, তুই কি জানোস তোর কি অবস্থা হবে? যদি তুই বাঁচতে চাস তাহলে আমাকে খোদা মান, আর মূসার আল্লাহকে তুই ছেড়ে যা, আর নইলে এই দিন হইল তো শেষ দিন, তোর আর রেহাই নাই। দাসী বলে, ফিরআউন তোমাকে বলি, তুমি শুনো, আমার কপালে যা আছে তাই হবে, কিন্তু আমি ঈমান দিতে পারবো না। আমি আল্লাহ তাআলাকে মানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিক দাতা তোমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। না না, তোমাকে আমি মানবো না, এতে আমার কপালে যা আছে তাই হবে। আমি মূসার আল্লাহকে মানি, মূসাকে মানি। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে হলে ইমানের দরকার আছে না নাই? আছে না নাই? এখন যদি পুলিশ আসে, আইসা বলে তুমি এই কথা বলছো, বলে বাবা না আমি কথা বলি নাই, বাবা আমি কথা বলি নাই, বাবা তুমি ভুল শুনছো, মিথ্যা কথা বলবো, আমরা বইলে ভালাই নাই, আমাদের ইমান দুর্বল। আর যদি ইমান শক্ত হয়, হ্যাঁ আমি বলেছি, আমি যেটাই দেখেছি সেটাই বলেছি,